দেখো কত সুন্দর লাগছে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে পুতুলের কাপড় পরাতাম। ওয়াও, কি সুন্দর বেগ হয়েছে দেখো। ভেতরে পুরো পুর ঠাসা রয়েছে আর ওপরে কি সুন্দর বেগ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্টাফিং ভরা গোলাপের কুঁড়ি। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু হয়। একদম ভিন্ন ধরনের একটা রেসিপি। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গোলাপের কুঁড়ির জন্য প্রথমে আমি কিছুটা ময়দা মেখে নেবো। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি বাটার। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি গোলাপের কুঁড়িগুলো কিন্তু বেক করব, সেই জন্য একটু বেকিং পাউডার দিলাম। তবে তোমরা যদি তেলে ভেজে খেতে চাও তাহলে কিন্তু বেকিং পাউডার দেওয়ার দরকার নেই, বা এই যে বাটার দিয়েছি সেটাও দেওয়ার দরকার নেই। একটু তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রাখবো কিছুক্ষণ। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি একটা স্টাফিং বানিয়ে নেব। আর স্টাফিং এর জন্য কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। একটা বড় সাইজের গ্রেট করা গাজর, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের সিদ্ধ করা আলু আর কিছুটা ধনেপাতা কুচি। তো চলো স্টাফিংটা রেডি করে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা, 1 চিমটি সাদা জিরে, 1 চিমটি হিং। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে হিং দিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি, সিদ্ধ করে রাখা আলু, সেগুলো আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। আর এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে স্টাফিংটা বানাচ্ছি আর ওদিকে দেখো দেবজিৎ চলে এসছে। দেবজিৎ, তোমার তো সবাই খোঁজ করছে, এখন কি ব্যাপার? স্কুলে যাচ্ছ বলে আর আসছো না বৌদির এখানে? আর স্কুলে ভালো মন্দ খাওয়া দিচ্ছে? হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সবসময় দেবজিৎ কোথায়, দেবজিৎ খাওয়ার সময় থাকে না কেন। তো দেখো ও তো সবসময় স্কুলে চলে যায়, আর আজকে একটুখানি স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য এখন এলো। আবার কোনো কোনো সময় আমি বিকেলে রান্না করি, তখন এখানে সন্ধে হয়ে যায়, আর কুট্টুস আর একে তখন ডাকি না, ফাঁকা জায়গা তো সেই জন্য। তো দেখো এদিকে স্টাফিংটা রেডি হয়ে গেছে, শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে কটা ক্লাস হয়েছে? বিজ্ঞান আর বাংলা। কি পড়ালো? বাংলা তো পড়ে গেছিল, সেইটাই না ছড়াটা না গল্পটা? ওই গল্পটা দেবজিৎ আমার কাছে পড়তে আসে। দেবজিৎ বইটা খুললেই হয় কুট্টুস আগে ছুটে আসে সেই পড়াটা পড়বে বলে, ওরও মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, তো আজকে এখন ঘুমাচ্ছে বাবু, সেই জন্য দেবজিৎ এখন এখানে বসছে, না হলে দুজনেই এখন শুধু বাগানে ঘুরে করতো। এবার আমি স্টাফিংটাকে সাইডে রেখে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে এবার গোলাপের কুঁড়িগুলোর শেপ দিয়ে নেবো। এই দেখো আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তো আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এটা থেকেই আমি কয়েকটা লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি গোল গোল করে নিলাম। আর এখানে দেখো 1 কাপ ময়দাতে কিন্তু 7টা লেচি কেটেছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার বেলে নেব। দেখো একটা লেচি আমি রুটির থেকে একটু ছোট সাইজ করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু থিকনেসটা ওই রুটির মতোই রেখেছি। এবার এর মাঝ বরাবর কেটে নেব। একটাকে আর একটার উপর চাপিয়ে দিলাম। এবার আমি ছুরির সাহায্যে দুদিক কাটবো
ঠিক এরকম জায়গা থেকে এই যে কেটে নিলাম। ঠিক এদিকেও কিন্তু একইভাবে কেটে নেব। দুদিকে কেটে নিলাম, এবার মাঝখানে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এই যে এবার এই যে একটা করে অংশ নিয়ে এইভাবে জড়িয়ে দেবো। দেখো কিভাবে জড়াচ্ছি। সেম ভাবে আমি এদিকটাও জড়িয়ে নেব। এই যে এই অংশগুলো কিন্তু বড় আছে, এদিকে থাকবে, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি উল্টে নেব। কিভাবে উল্টাচ্ছি দেখো, এই যে এইভাবে নিলাম, একটু বসিয়ে নিলাম। এবার এই অংশগুলো জুড়ে যাচ্ছে, হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। এবার এই অংশটা আবার সেম ভাবে জড়িয়ে নেব। এটা নিচের দিকে দিয়ে দেবো। সেম ভাবে এদিকটাও জড়িয়ে নেব। মাথার যে অংশগুলো বেশি হচ্ছে সেগুলো কিন্তু আমি এই যে নিচের দিকেই দিচ্ছি। এই দেখো, মানে পুতুলের যেমন কাপড় পরানো হয় না, ঠিক একইভাবে কিন্তু এটাকে পরানো হলো। আর এই দেখো নিচের দিকে এই যে রয়েছে, এটাকে চেপে এইভাবে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো কত সুন্দর লাগছে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে পুতুলের কাপড় পরাতাম, দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো বন্ধুরা, প্রত্যেকটা আমি একইভাবে রেডি করে নিই। তো বন্ধুরা, সবগুলো গোলাপের কুড়ির শেপ দিয়ে নিয়েছি পুরো ভরে, আর দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। তো চলো এগুলোকে এবার বেক করতে দিই। বেক করার জন্য উনুন ধরিয়ে একটা বড় পাত্র বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখানে দেখো একটা থালা নিয়েছি, আর তার উপরে একটা কলা পাতাও দিয়েছি, আর কলা পাতার উপরে কিন্তু এই গোলাপের কুঁড়িগুলো বসিয়ে দিলাম বেক করার জন্য। এবার এখানে স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ফয়েল পেপার চাপা দিয়ে দিচ্ছি। আর সবশেষে উপর থেকে একটা ভারী পাত্র চাপিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রায় 20 মিনিট ধরে বেক করে নেব। ফিরে এলাম 25 মিনিট পর। প্রথমে 20 মিনিট খুব ভালোভাবে জাল দিয়েছি, আর 5 মিনিট নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। ফয়েল পেপারটা আস্তে আস্তে তুলে নেব। ওয়াও, কি সুন্দর বেক হয়েছে দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো এবার আমি এগুলোকে নামিয়ে নিই। নামানোর আগেই কুট্টুস বলছে আমার একটা দাও। দেবজিৎ তো আগেই ছিল, আর কুট্টুস চলে এসছে। আর নামানোর সঙ্গে সঙ্গে কুট্টুস কি বলছে, লাগবে কুট্টুস? হ্যাঁ। বেক করার পর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তবে তোমাদের একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই অংশগুলো কিন্তু মুচমুচে হয়েছে। দেখো ভেতরে পুরো পুর ঠাসা রয়েছে, আর ওপরে কি সুন্দর বেক হয়েছে। আশা করছি খেতেও ভালো হবে। তো চলো সবাই মিলে খেয়ে দেখি কেমন হয়েছে। কি দুর্দান্ত দেখতে না কুটু, দেবজিৎ? হ্যাঁ, ডিজাইনটা দেখ একবার, কি সুন্দর করে। এত মাথার বুদ্ধি কোথা থেকে আসে তোমার? দেবজিৎ কিন্তু বসে বসে দেখেছে আমি যতক্ষণ এই ডিজাইনটা বানিয়েছি, দেখেছে। বাবা, দেখতে পাচ্ছ বন্ধুরা কার মতো দেখতে লাগছে বাবা? আমি তো গোলাপের কুঁড়ি বলেছি, তোমার কি মনে হয়? কিন্তু আমার মনে হচ্ছে পুতুল। তোমার কি মনে হচ্ছে বলো? আমি কি বলতে পারি বলে? গোলাপের কুঁড়ি কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই গোলাপের কুঁড়ি। হ্যাঁ, সামনে থেকে অবশ্যই মনে হবে। চিকেন তো আজই বলো, হ্যাঁ নাম্বার বেশি পাবে। না, আমি আগে বলবো না তো, আমি বলবো না তো, তুমি তো খেয়ে বলবে কেমন হয়েছে। যাই হোক, এই শীতের দিনে আজ রেসিপিটা যে বানিয়েছো দুর্দান্ত দেখতে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে দেখা যাক কেমন লাগে। প্রচন্ড গরম, জিভ পুড়ে যাচ্ছে। শীতের সময় তো এরকম গরম গরম খেতে হবে, তবেই তো ভালো লাগবে না? বন্ধুরা দেখতে পাচ্ছি আমি চাদর গায়ে জড়িয়ে আছি, ঠান্ডাটা এত ঠান্ডা পড়েছে। দারুণ খেতে লাগছে।
ভালো লাগছে তো? হ্যাঁ, দেখতেও সুন্দর হয়েছে। দেবজিৎকে দেখে মনে হবে না যে ঠান্ডা পড়েছে, আর বাবাকে দেখে মনে হবে যে ঠান্ডা পড়েছে। দেখো, ওই দেখো, হাওয়া হচ্ছে ওখানে। হ্যাঁ, হাওয়া হচ্ছে ওইদিকে। তবে আমি উনুনের ধারে বসে থাকি বলে আমারও চাদর টাদর লাগে না। এবার আস্তে আস্তে যা ঠান্ডা পড়ছে একটু করে চাদর পড়তেই হবে, তাই তো? দেখছি যে কয়েকদিন তুমি নতুন নতুন রেসিপি বানাচ্ছো। হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছ তো, তা কমেন্ট করে জানাবে, আর এইভাবে তৈরি করে খাবে, খুব সুন্দর লাগবে। পুরো অয়েল ফ্রি খাবার একটা, পুরোপুরি অয়েল ফ্রি। তোমরা চাইলে অবশ্যই বানিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। বড় ছোট সবাই খেতে পারবে। একদম। তা আমি 10-এ 10 দিলাম, নাম্বার কাটতে পারলাম না। দেবজিৎ, 10-এ 10। কুট্টুস কি হয়েছে, কেমন হয়েছে বলো? আমার জিভটা পুড়ে যাচ্ছে। তোমার জিভটা পুড়ে যাচ্ছে। গরম গরম শীতের সময় তো এরকম খেতে হয় খাবার দাবার, তবে তো ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পেলে এই সন্ধ্যের সময় এই খাবারটা মানে এই গোলাপের কুঁড়িটা কিন্তু সবাই বেশ জমিয়ে খেলো। আশা করি তোমাদের বাড়িতে এরকম শীতের সময় একদিন হলেও বানিয়ে খেও, ভালোই লাগবে, সবাই খুব খুশি হবে। তো ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।